হাসিনাকে ৩৬ দিনের মাথায় সেই শাসনামলের পদত্যাগ না পালিয়ে যেতে বাধ্য করেন। যে একজন শহীদের মা তিনি অভিযোগ করেছেন স্পেসিফিক্যালি তথ্য দিয়ে যে যখন সেই লাশগুলো পুড়িয়ে ফেলা হয় তখনও তার সন্তান পুরোপুরি নিহত হয়নি, পুরোপুরি জীবন তার নিভে যায়নি, সে তখনও জীবিত ছিল, সেই অবস্থায় তাকে পুড়িয়ে ফেলা হয়। আপনারা দেখেছেন যে যাত্রাবাড়ি, উত্তরা, রামপুরা, বাড্ডা সহ সায়েন্স ল্যাব, মিরপুর বিভিন্ন জায়গায় নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে মারণাস্ত্র ব্যবহার করে কিভাবে একটা গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে খুনি ফ্যাসিবাদী হাসিনা তার অবৈধ শাসনামলকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল। স্নাইপার ব্যবহার করে মারণাস্ত্র দিয়ে হেলিকপ্টার থেকে নিরীহ জনগণকে হত্যা করে তার সেই শাসনামল দীর্ঘায়িত করতে চেয়েছিল। এরকম একটা ভয়াবহ দানবীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ জেগে ওঠে এবং দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেখানে সকল শ্রেণী পেশার মানুষ সারা বাংলাদেশে তারা ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে তারা খুনি হাসিনাকে ৩৬ দিনের মাথায় সেই শাসনামলের পদত্যাগ না পালিয়ে যেতে বাধ্য করেন।